وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الإخوان رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা বারুই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা وعلى آله ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে বারুই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওই আকাশ বাতাসে চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানি হুরুফ ফারিস তারা দেখার পরে উকি মেরেছে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না জোরে হবে না
ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানি হুর ফারিস তারা দেখার পরে উকি মেরেছে দাদু মুত্তালিব খুশি হয়ে দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় বলুন সুবহানাল্লাহ জোরে হবে না নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায় আল্লাহুম্মা সাল্লি আলা মিষ্টি মুখের মিষ্টি কথা কি সুন্দর নবীর চোখের তারা মিষ্টি মুখের মিষ্টি কথা কি সুন্দর দেখতে চোখের তারা সুন্দর মুখের সুন্দর কথাতে কি সুন্দর নবীর চেহারা নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায় আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا أما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট বিশেষ করে যারা সামনে উপবিষ্ট আছেন প্রত্যেককে আমার বাবারা তরুণ যুবকেরা স্নেহের বাচ্চারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মায়েরা বোনেরা ভাইরা
প্রত্যেককে আমি আপনাদের ভাই মোহাম্মদুল্লাহ হুসাইনি আপনাদের মধ্যে এসেছি। ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র, দুই দরবারে মেহমান হয়ে মুসাফির হালাতে বহু দূর থেকে আপনাদের খেদমতে এসেছি। কিন্তু প্রচুর মানুষ রাস্তায় ঘোরাঘুরি করছেন, দোকানে বাজারে মেলায় ঘুরছেন। মজলিসটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল, তাও কিছু মানুষ বসলেন। আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে ওয়াসিয়াত শুনেছেন। আমি মোহাম্মদুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে এসেছি। বর্তমান সিচুয়েশন, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, রাজনৈতিক, আমাদের জীবনযাপন, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিভাবে চলবো, একটা দিক নির্দেশনা, একটা পথ নির্দেশনা আমাদের দিতে হবে। কারণ আমরা তো আর ওস্তাদের কাছে যাই না। যারা ছাত্ররা মাদ্রাসায় পড়ে তারা ওস্তাদের কাছে যায়, ওস্তাদ তাদেরকে বলে বাবা এইভাবে চলো। কিন্তু যাদের বয়স হয়ে গেছে, যারা মাদ্রাসায় যায় না, ওস্তাদের কাছে যায় না, তারা এই সমস্ত পাক মাহফিলে এলে যোগ্য আলেমরা এসে তাদের একটা করে দিক নির্দেশনা দেন। মাহফিলের উদ্দেশ্য হলো কিছু শুনবেন, জানবেন, বুঝবেন, গ্রহণ করবেন এবং আমল করবেন। তবে ওয়াজ শোনা, জলসা দেওয়া, খরচা করা, মেহনত করা, রাত জাগা সার্থক হবে। নতুবা আপনার এই রাত জাগা, মেহনত করা, খরচা করা যেন বেকার হয়ে যায়। সব কিছু আমরা লাভ লোকসান ভাবি। সারা দিন ব্যবসা করলে রাতের বেলা আমরা কাটা গুনে দেখি যে লাভ হলো না লোকসান হলো। তা আপনার গ্রামে এত বড় মাহফিল করলেন, এত খরচপাতি করলেন, রাত জাগলেন, মেহনত করলেন, কষ্ট করলেন, সকালবেলা লোকসানের একটু হিসাবটা করতে হবে আপনাকে। যে জলসা শুনে মাহফিল দিয়ে আমাদের লাভ হলো না লোকসান হলো। যদি লাভ হয় তবে তো চলবে, আর যদি লাভ না হয় তাহলে জলসা কি লাভ? আজকে সেই পাক মাহফিলে বাপজি এমন কিছু রাত হয়নি, রাত এমন কিছু হয়নি, রাত 11টা, হয়তো আমি 12:30 পর্যন্ত থাকবো। আমার পরে আধ ঘন্টা হয়তো মোহতারাম মাহফুজুর রহমান সাহেব মাশাআল্লাহ উনি দোয়া করবেন, মাশাআল্লাহ। তো শেষে উনি দোয়া করবেন আধ ঘন্টা বা অল্প সময়, কিছু সময়। তো সেই জন্য আপনারা সারা রাত তো ব্যাপার নয়, যার শেষ ভালো তার সব ভালো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, শেষের উপর আমল হয়। বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময়তেও যদি আমাদের কোরআনের কথা, হাদিসের কথা ভালো না লাগে তাহলে বুঝতে হবে আমাদের বিপদ খুব বেশি আছে। বিপদ কম নাই, বিপদ অনেক বেশি আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, রাতের বেলা যদি 1 ঘন্টা কোরআন হাদিসের ওয়াজটা যদি আপনি শুনেন, রাতের বেলা যদি 1 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শুনেন, এটা আমার মানাদার কথা নয়, আমার পিতাজি আব্বাজানের কথা নয়, ওয়ালিদ সাহেবের কথা নয়, এই কথাটা স্বয়ং দো জাহানের বাদশা রাহমাতুল আলামিনের কথা। হে তরুণ যুবকেরা, আল্লাহ নবী বলেন তাদারিসুল ইলম, ইলমের দারস নাও, ফিল লাইলি, রাতের বেলা সাআতান 1 ঘন্টা। হে তরুণ যুবকেরা, ওয়াল্লি ওয়ান আওয়ার এট নাইট, রাতের বেলা 1 ঘন্টা যদি কোরআন হাদিসের বয়ানটা শোনো, 1 ঘন্টা যদি ওয়াজ নসিহতের মাহফিলে বসো, প্রকৃত যোগ্য আলেমের ওয়াজ যদি 1 ঘন্টা শোনো, এই 1 ঘন্টা ওয়াজ শুনলে কি হবে? দয়াল নবী বলেছেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত নফল ইবাদত করেছো, নফল যত ইবাদত বندگی করেছো সারা জীবন ধরে, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। কার কথা? নবী পাকের কথা। ওয়াজটা ওয়াজের মতো হতে হবে, বক্তা বলার মতো বলতে যেন পারে, আর শ্রোতা যেন শোনার মতো শুনতে পারে, তবে সেই ওয়াজটার
1 ঘন্টার আলোচনা সারা জীবন নফল ইবাদত থেকে ভালো। সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা বন্ধুরা শুনেন, ওয়াজ করলে সবাই হেদায়েত পাবে এমনটা নয়। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে নবী আপনি ওয়াজ করুন, আপনার দায়িত্ব ওয়াজ করা, কিন্তু হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নয়। আমার আল্লাহ কোরআন মাজিদের দয়ার নবীকে বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং believers will benefit. হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। ওয়াজ ঈমানদারদের উপকারে লাগবে। আল্লাহ নবী ওয়াজ করেছিলেন, হযরত আবু বকর হুজুরের উপকার হয়েছিল, ওমর ফারুক হুজুরের উপকার হয়েছিল, ওসমান বিন জুরাইর হুজুরের উপকার হয়েছিল, কিন্তু আবু জাহিল আবু লাহাবের উপকার হয়েছিল কি? তারা হেদায়েত হয়েছিল? হয়নি। তাহলে ওয়াজ শুনলেই হবে না, হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমি ওয়াজ করলে কেউ হেদায়েত হয়ে যাবে এমনটা নয়। যারা বলে ওয়াজ শুনে কি হবে, লোকে হেদায়েত হয় না, ভুল কথা। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার নবী ওয়াজ করেছিলেন, নবীর ওয়াজে আবু জাহিল আবু লাহাব হেদায়েত হয়নি, তো আমরা কোথাকারের কে? কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, এই রাতের বেলা, এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিসটা বন্ধ, আল্লাহর অফিসটা খোলা। এই জান্নাতের বাগানে যদি আমরা বসতে পারি, ভাইরা আমার, এখানে মালায়েকা ফেরেশতারা এসে হাজির হয়েছেন, নেককার জিনেরা এসে হাজির হয়েছেন। আমার আপনার দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, ইনদা যিকরি সুলাহাই তানজিলুর রাহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমতটা ঝরে ঝরে অবতীর্ণ হয়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা শুনেন, সেই রহমতের মাহফিলে আমরা বসেছি বাবা। এই রহমতের মাহফিলে আমরা বসেছি কেন? কোরআন হাদিসের আলোচনা শুনব, নিজেদের জীবনটা বাস্তবায়িত করব, বর্তমান প্রেক্ষাপটে আমরা কেমন ভাবে চলব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটা ছোট গাইডলাইন আমি আপনাদের মাঝখানে দেব। আপনার জীবন যাপনটা কেমন হবে মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, তোমরা দুটো কাজ যদি করতে পারো, তোমরা যদি দুটো কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসে নুজুলা। হে তরুণ যুবকেরা, দুটো কাজ যদি করতে পারো, তোমাদের আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দেব। দুটো কাজ কি? ভালো করে মন দিয়ে শুনবেন, একটা গাইডলাইন দিয়ে যাই, সকাল বেলা ভাববেন, হ্যাঁ কি করা দরকার, কি করা দরকার নয়, কি করতে হবে, কি করতে হবে না। মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের কি বলে দিয়ে গেল, সকাল বেলা চিন্তা করবেন, ভাইরা আমার, দুটো কাজ আজ আমাকে করতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, এক নাম্বার কাজ হলো তোমাকে ঈমানদার হতে হবে। এক নাম্বার ঈমানওয়ালা হতে হবে, দুই নাম্বার আমালওয়ালা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে জাগা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়।
জোরে হবে না। আপনাকে ঈমানওয়ালা হতে হলে সব জায়গায় আল্লাহর ভয় আপনার অন্তরে ঢোকাতে হবে। কেউ দেখতে পাচ্ছে না, দেখছে। যারে বলে আপনি গোপনে গোপনে অন্যায় কাজ করছেন, কেউ দেখতে পাচ্ছে না। আপনার কোনো ভয় নাই দুনিয়া থেকে, কিন্তু একজন দেখতে তার ভয় আর মনে থাকবে যখন আপনি জানবেন ঈমানওয়ালা হয়েছে। বুঝতে পারছেন? আমার আল্লাহ এই জন্য কোরআন মাজিদে বলেছেন, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে। শুধু আল্লাহকে ভয় পাইলে হবে না, মহান স্রষ্টা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, আমরা তো পুলিশকে ভয় পাই, আমরা র‍্যাবকে ভয় পাই, আমরা চোর ডাকাতকে ভয় পাই, আমরা নেতা মন্ত্রীকে ভয় পাই, কিন্তু আল্লাহকে ভয় তো সাধারণ ভয় নয়। তাই আল্লাহ বলেন ভয় পাওয়ার মতো ভয় করতে হবে, অর্থাৎ আল্লাহর নির্দেশের এক চুল বাইরে যাওয়ার চেষ্টা করা চলবে না। এই রকম ভয় যদি তোমরা করতে পারো, তবে তোমরা সচ্চা মুসলমান হতে পারবে। সচ্চা মুসলমান কাকে বলে? বুকে হাত দিয়ে চিন্তা করুন, আল্লাহকে সেই ভয় কি আমরা করতে পেরেছি? যদি না পারি তাহলে আমরা কেউ সচ্চা মুসলমান নয়। বুকে হাত দিয়ে চিন্তা করুন। সাহাবায়ে কেরামদের জীবনী দেখলে আপনি অবাক হয়ে যাবেন, তারা কেমন আল্লাহর ভয় পেয়েছেন, কেমন তারা সচ্চা ঈমানদার হয়েছেন, সচ্চা নবীর আশিক হয়েছেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা শুনেন, ভাইরা শুনেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহকে কেমন ভয় পাবেন, কেমন আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান রাখবেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, ঈমানদার আল্লাহর প্রতি বিশ্বাস, ভয়, মহব্বত, ভালোবাসা, আল্লাহর প্রতি ধারণা কেমন রাখবেন। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান who all depend, he begets not is begotten and none is like him। বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ ওয়াহাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর সম্পর্কে আপনার ধারণাটা ঠিক রাখতে হবে। যেটা আল্লাহর কাছে বলা যায় সেটা পৃথিবীর আর কারো কাছে বলা যাবে না। যেটা আল্লাহর কাছে চাওয়া যায় পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না। এমনই মায়াবার পীরের কাছে বাবা পীর রক্ষে করো বলা যাবে? যেবারে বলা যাবে বাবা পীর আমাকে ছেলে দাও, কারবার দাও, ব্যবসা দাও, না। ভণ্ডরা বলতে পারে, যারা ভণ্ডামি নিয়ে থাকে তারা বলতে পারে। যারা হক পীর মানে, যারা প্রকৃত আল্লাহওয়ালা মানুষ, যারা প্রকৃত কোরআন হাদিস ফলো করে, তারা বলতে পারবে না, কারণ যেটা আল্লাহর কাছে বলা যায় পৃথিবীর কারো কাছে বলা যাবে না। কোন পীরের মাজারে গিয়ে বলা যাবে না বাবা পীর আমাকে রক্ষা করো। আমরা হাক্কানি পীর ওলি আল্লাহদের মাজারে যাই জিয়ারত করতে, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। ওসিলার কথা কোরআনে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। কিন্তু আল্লাহর কাছে যেটা বলা যায় পৃথিবীর কোনো মানুষের কাছে বলা যাবে না। পীরের দরবারে গিয়ে কপাল ঠোকা, সিজদা করা, শিরক করা, সেখানে ফুল খাওয়া, ফুল খাওয়া, এই সমস্ত কুসংস্কার, পানিতে গিয়ে বাচ্চাকে ভাসিয়ে দিয়েছে, বলছে আবার ফিরে আসবে, ঘটনা আছে না নাই? আপনাদের দিকে মনে মশাই নাই, অনেক জায়গায় আছে, বাচ্চাকে গিয়ে ছেড়ে দিচ্ছে, ফিরে চলে আসবে, ফুল ছেড়ে দিচ্ছে, চলে আসবে, এই বলছে বাচ্চা হয়ে যাবে। যার বাচ্চা নাই তার বাচ্চা আসবে, কি করে আসবে? ফুল দিয়ে ভাসিয়ে দাও, সেই ফিরে চলে আসবে। বললে এই নাকি বাচ্চা পেলে, যার বাচ্চা হয় তার বাচ্চা হবে। বাচ্চাকে আবার হাঁড়িতে ভরে ছেড়ে দাও, ওই বাচ্চা ঘুরে চলে আসবে, ওই বাচ্চা হলো আপনার পয়ওয়ালা বাচ্চা, মানে ও পারফেক্ট বাচ্চা হলো একদম। বুঝতে
পারছেন আবার মান থাকলে মান পূরণ করলো এই সব শিরকি ব্যাপার কুসংস্কার ইসলাম বিরুদ্ধ কাজ এগুলো কোরআন হাদিসে কোথাও পাবেন না এরকম কথা যেটা আল্লাহর কাছে বলা যায় পৃথিবীর কারো কাছে বলা যায় না হে তরুণ যুবকেরা বন্ধুরা শুনুন দুনিয়ার ভিতরে আপনাকে নবীদের প্রতি ঈমান আনতে হবে নবীদের বিশ্বাস করতে হবে মালায়েকা ফেরেশতাদের বিশ্বাস করতে হবে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয় আপনাকে বিশ্বাস করতে হবে হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা কিয়ামতের দিন হবে বিচারের দিন হবে আপনাকে মানতে হবে আর কিয়ামতের দিনে আপনাকে হিসাব দিতে হবে এটা মানতে হবে মৃত্যুর পর আবার জীবিত হতে হবে এটা বিশ্বাস করতে হবে এই এত কিছু মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে এবং আসমানি কিতাবগুলো যতগুলো এসেছে সেগুলো বিশ্বাস করতে হবে 104 খানা আসমানি কিতাব বিশ্বাস করতে হবে একটা কিতাব আপনাকে মেনে চলতে হবে সেই কিতাবটার নাম হলো আল কোরআন কোরআন মাজিদে যা বলা হয়েছে আপনাকে মেনে চলতে হবে যা আদেশ আছে নিষেধ আছে সেগুলো মানতে হবে ভাইরা আমার তাহলে কি হবে এই এত কিছু মানলে তাহলে আপনি ঈমানদার হলেন এই ঈমানদারের পরে এবার হতে হবে আমলওয়ালা কি হতে হবে আমলওয়ালা হে তরুণ যুবকেরা বন্ধুরা শুনুন আল্লাহ বলছেন তারে তোমরা যদি আমলওয়ালা দাও আমি আল্লাহর নির্দেশনাগুলো যদি পালন করো আমি আল্লাহর ইবাদত যদি পালন করো আমি আল্লাহ তোমাদের বলছি ফালিয়ামুতু রাব্বাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ হে তরুণ যুবকেরা আল্লাহ বলছেন তারে তোমাদের উচিত এই কাবা ঘরের মালিক অর্থাৎ আমি আল্লাহ আমার ইবাদত করা তোমাদের উচিত আমার হুকুমটা পালন করা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য কারণ খোদা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই খোদা লাগলে কে খাওয়ায় জোরে বলেন খোদা লাগলে কে খাওয়ায় একজন বলছে হুজুর বউ খাওয়ায় সর্বনাশ করছে বউ কেমন করে খাওয়ায় বলছে বউ তো রান্না করে দেয় বউ তো খাবার সামনে এনে দেয় এইভাবে তো বউ খেতে দেয় বলে খায় এই কথা তোমার ঠিক আছে কিন্তু গলায় যদি টিউমার হয় খাদ্যনালীতে যদি ক্যান্সার হয় আর পেটে যদি আলসার হয় খাবারটা কি কেটে যাবে ভাই বলছে যাবে না এই জন্য আল্লাহ বলছেন খোদা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই খোদা লাগলে কে খাওয়ায় জোরে বলেন তার মানে কি রকম খোদা লাগলে খাওয়ায় মানে আল্লাহ তো খাবারটা পৌঁছে দেবে না আল্লাহ পৃথিবী পর্যন্ত পৌঁছে দিয়ে হজম শক্তি আপনাকে দান করলো এইভাবে একটা খাওয়ায় আর একটা হলো আপনি রুজির জন্য বেরোলেন রুজির জন্য বেরোলেন আমার আল্লাহ আপনাকে রুজির ব্যবস্থা করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ আপনাকে রুজির ব্যবস্থা করে দেন শুধু তাই নয় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আল্লাহ বলছেন তারে আর যখন তোমরা ভয় পাবে যখন তোমরা ভয় পাবে খাওফ তোমাদের মধ্যে আসবে ওয়া আমানাহুম মিন খাওফ আমি আল্লাহ তোমাদের ভয় ভীতি থেকে তোমাদের হেফাজত করে দেব তোমাদের ভয়টা দূর করে দেব তোমাদের টেনশনটা দূর করে দেব করোনার ভয় বাইরা আমার করোনার ভয় আইলাইলার ভয় আর অনেক ভয় আছে এনআরসির ভয় তারপরে এসআইআরের ভয় আছে না নাই বিভিন্ন রকমের ভয় আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি ইবাদত ওয়ালা হয়ে যাও আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দেব ভয় থাকবে না তোমাদের টেনশন থাকবে না আমি আল্লাহ টেনশন দূর করে দেব তোমাদের গায়েবী মদদ করব সাহায্য করব তোমাদের টেনশন দূর হয়ে যাবে ভাইরা তরুণ যুবকেরা আমার তাহলে একদিকে হলো ঈমান আর আরেকটা হলো আমল আমল ওয়ালা হতে হবে
ইবাদতকারী হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইবাদত মানে শুধু নামাজ মনে করবেন না। নামাজ সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হলো তারপর রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত। তবে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আপনার খাওয়া, আপনার শোয়া, আপনার কথা বলা, আপনার চালচলন করা, আপনার ছেলে মেয়ের সঙ্গে ছেলে মেয়ে মানুষ করা, স্ত্রীর সঙ্গে সংসার ধর্ম করা, পিতামাতার সেবা করা, খিদমত করা, সব কিছু সবের মধ্যে আছে ইবাদত। জোরে হবে না? সব ইবাদত। আপনি কথা বলবেন সেটাও ইবাদত। কথা যখন বলবেন কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না, কেউ যেন দুঃখ না পায়। ওই ব্যক্তি মুসলমান নয়। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারাই, মুখের দ্বারাই অন্য ভাই কষ্ট পায়। তাহলে আপনি মুসলমানই হতে পারলেন না যদি আপনার মুখ দিয়ে কাউকে কষ্ট দেন। কিসের নামাজ, কিসের রোজা, কিসের দোস্তি? আপনার কথায় মানুষ দুঃখ পায়। আপনি তো মুসলমানই নয়। আমি বলছি না, আমি মহিবুল্লাহ হুসাইনি কথাটা বলছি না। আমার মানাজার ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান জিন্নাগরি হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালে বাবাজান হরিফুল্লাহ হুজুর কথা নয়, হুজুরের কথা নয়। এই কথাটা স্বয়ং জাহানের বাদশা দয়ার নবীর কথা। নবী পাক বলছেন ওই ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারাই, মুখের দ্বারাই অপর ভাই কষ্ট পায়। তাহলে বলেন তো দেখি, এটা আপনার জানার দরকার আছে না নাই? তাহলে আপনি মিষ্টি কথা বলবেন, এটা আপনার জন্য ইবাদত। আল্লাহর নবী সব সময় পোলাইট ভাষায় কথা বলতেন, সব ভাবে নরম ভাবে কথা বলতেন। কাউকে ভায়া কর্কশ দিয়ে মনে দুধ দিয়ে কখনো কথা বলেননি। কথা বলাটাও ইবাদত। আপনি হয়তো এটা আপনাকে কেউ হয়তো বলে, আমি আপনাকে বলে গেলাম। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে। হে তরুণ যুবকেরা, আপনার চোখে পড়েছে, আপনি একটু সরিয়ে দেন, সাইড করে দেন। পরবর্তী পথিকের পায়ে লাগতে পারে, তার কষ্ট হতে পারে। হে তরুণ যুবকেরা, এই যে আপনি কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দিলেন, পেরেক, কাঁচ ভাঙা পাথর যাই হোক না কেন আপনি সরিয়ে দিলেন, এটা আপনি একটা ইবাদত করে ফেললেন। আপনার ইবাদত বলে গণ্য হয়ে গেল। আল্লাহর নবী হযরত আবু যারকে বলেন, ইয়া আবা যার লা তাহকিনাল মারুফ সাইয়্যাত। আবু যার, তোমার জীবনে, তোমার জিন্দেগিতে এমন কতগুলো ছোট ছোট কাজ, ভালো কাজ আছে বাবা আবু যার। হে তরুণ যুবকেরা, বাবা আবু যার, তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না, তোমার মনোনীত হয় না, তা বলে তুমি সেগুলোকে তুচ্ছ মনে করো না। হতে পারে ওই ছোট ছোট কাজগুলো তোমার জীবনে, তোমার জিন্দেগিতে রহমতের দরিয়া বর্ষণ করে দেবে। ছোট ছোট কাজগুলোকে নেগলিজেন্স করবেন না, নেগলেক্ট করবেন না, তুচ্ছ মনে করবেন না। এই ছোট কাজগুলো আপনার জীবনকে পাল্টে দিতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনি তাকে সাহায্য করুন। পাশের বাড়ির মানুষ অসুস্থ আছে, একটা মানুষ বিপদে পড়েছে, তাকে সাহায্য করুন। আপনার জীবনটা পাল্টে যেতে পারে, বড় ইবাদত হয়ে গেল। আল্লাহর নবী এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নবী আমার হেঁটে যাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী হেঁটে যেতে যেতে দেখেন রাস্তার ধারে আল্লাহুম্মা সাল্লি আলা